ঈশ্বরের কৃপায় আমরা সকলেই সুস্থ আছি। তোদের ক্ষুধা লাগছে মনে হয়। আমি খুব বেশি সময় নিব না। ধর্মীয় আলোচনা, ভগবান শ্রী রামের মাহাত্ম্য, যজ্ঞ, এগুলো দীপঙ্কর করেছে, ঠিক আছে। তো নতুন করে আমি আসলে ধর্মীয় আলোচনা 1 ঘন্টায় হয় না। কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হলে একটা প্রহরের দরকার অন্তত, কারণ একটা প্রসঙ্গের সাথে আরেকটা প্রসঙ্গ আসে, সেই প্রসঙ্গ নিয়ে বলতে হয়। কারণ সত্যি বলতে আমরা তো তেমন কিছুই জানি না। এবার যখন কথা প্রসঙ্গে আরেকটি কথা আসে তখন সেই কথাটিও বুঝিয়ে বলতে হয়। আচ্ছা, যাই হোক, আজকে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি, রামনবমী। তো এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি যদি আমার মায়ের অংশটা বাদ দিই তাহলে মোটামুটি এখানে যারা আছেন, ছেলেদের অংশটা যারা আছেন, 80-90% স্টুডেন্ট, তাই না? এই যে রামনবমী বলছি, রামনবমী যখন লিখতে যাব তখন রাম আর নবমী এই দুটা শব্দ কিন্তু একসাথে হয়ে যায়। অর্থাৎ শ্রীরামচন্দ্রের মাহাত্ম্য এতটাই বেশি যে শ্রীরামচন্দ্র যে নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেটাকে যখন আমরা লিখছি তখন সরাসরি রামনবমী লিখতে হবে, ঠিক আছে? মানে রামনবমীটা একসাথে লিখতে হবে, রাম নবমী এইভাবে আলাদা লেখা যাবে না। মনে থাকবে এটা, মানে যারা স্টুডেন্ট আছে তাদের আশা এটা মনে রাখবে, ঠিক আছে? তো ভগবান শ্রী রামচন্দ্রের কথা গীতাতে এসেছে, রামায়ণে বাল্মীকি মুনি তার জীবন চরিত রচনা করেছেন। তার জীবনীটা মানে সব দিক থেকে, যদি আমি তৎকালীন রাজাদের দৃষ্টিভঙ্গি দেখি, যদি বিবাহের প্রসঙ্গটা বলি, তাহলে দেখা যায় যে তৎকালীন রাজারা 2-3টা করে বিয়ে করেছে। এমনকি রাজা দশরথেরও 3 জন স্ত্রী ছিলেন, তাই কি না? শ্রী রামচন্দ্রের পিতা। আমরা যদি মানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল সকলেরই 2-3 জন করে স্ত্রী ছিল। খুব কম সংখ্যক মানুষেরই তখন, মানে যারা রাজা জমিদার ছিলেন বিশেষ করে, তারা 2-3 জন স্ত্রী থাকতো তাদের। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র তিনি কেবলমাত্র সীতামাতাকে নিয়ে জীবন পার করেছেন। তিনি কেন কেবলমাত্র সীতামাতাকে নিয়ে জীবন পার করেছেন? কারণ তিনি বেদের ধর্মকে জানতেন। বেদে বলা হয়েছে যে একজন পুরুষের অর্ধাঙ্গিনী একজনই হবে, কারণ এক মন একই সাথে কখনোই 3-4 জনকে দেওয়া যায় না। তো দীপঙ্কর বলছিলেন যে ভগবান শ্রী রামচন্দ্র কেন মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম হওয়ার এটাও একটা কারণ যে তিনি রাজা হওয়া সত্ত্বেও, তিনি প্রচুর ঐশ্বর্যশালী হওয়া সত্ত্বেও, প্রচুর সুদর্শন হওয়া সত্ত্বেও তিনি কখনোই কি দ্বিতীয় নারীর দিকে প্রেমময় দৃষ্টিতে তাকান নাই। প্রেমময় বলতে অর্ধাঙ্গিনীর দৃষ্টিতে তাকান। তিনি মাতা সীতাকে নিয়ে সারা জীবন থেকেছেন। এবং আমার সনাতন ধর্মের বেদের যে ধর্ম, আপনারা তো যারা বিবাহিত আছেন বিয়ের সময় যে মন্ত্রগুলো পাঠ করেছেন, এই মন্ত্রগুলো কিন্তু বিভিন্ন বৈদিক সাহিত্য থেকে আসা, বেদ থেকে আসা, ব্রাহ্মণ থেকে আসা, ঠিক আছে? এবং এই মন্ত্রগুলোর আপনারা
আপনারা তো আসলে মানে বিয়ের মণ্ডপে তো আসলে মন্ত্রের অনুবাদ কোনো পুরোহিত শোনায় না আমাদেরকে, যে কারণে আমরা কি করছি সেটা আমরা জানতে পারি না। আপনারা যদি মানে বিয়ের মন্ত্রগুলোর বাংলা অর্থ পড়েন তাহলে দেখবেন এর চাইতে সুন্দর সমর্পণ, এর চাইতে সুন্দর প্রেম মানে আর নেই। ঠিক আছে, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, দুজনের প্রতি দুজনের শ্রদ্ধাবোধ, সবকিছু মিলিয়ে। তো যাই হোক, ভগবান শ্রী রামচন্দ্রের বিষয়ে যতই বলি কম হবে, এবং যেহেতু দীপঙ্কর আলোচনা করেছে, আমি আর ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, বৃদ্ধি করতে চাচ্ছি না। আমি কিছু সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সাথে দু চারটা কথা বলে শেষ করে দিব। আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট এমন হয়েছে যে আমাদেরকে উঠতে বসতে ধর্মের বিভিন্ন প্রশ্নে সম্মুখীন হতে হয়। ঠিক আছে, বিশেষ করে তোমরা কেন মূর্তি পূজা করো, তোমাদের ভগবান আসলে কে? শিব, দুর্গা, না কালী, না কৃষ্ণ, না রাম, না গণেশ? এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এক একজন এক এক নাম বলছে, যার ইষ্ট যে সে তার নাম বলছে। এবার যে প্রশ্নকর্তা সে কিন্তু শিব, বিষ্ণু, দুর্গা তাদেরকে আলাদা আলাদাই ভাবছে। তো এবার সে কি প্রচার করছে? সে প্রচার করছে যে হিন্দুদের নির্দিষ্ট কোনো ঈশ্বর নেই, তাই তো? আপনি ধরুন আপনি বললেন যে ঈশ্বর হচ্ছে বিষ্ণু, আরেকজন বলল ঈশ্বর হচ্ছে শিব। তখন যে প্রশ্নকর্তা, যে আপনার ধর্মের না, সে কি মেসেজ পেল? যে ওদের ঈশ্বরের কোনো অভাব নেই, তাই তো? কিন্তু আপনারা কি জানেন যে শিব বলে আমরা যদি মানে পরোক্ষভাবে বিচার করি, আমাদেরকে যে তথ্যটা দেওয়া হয় যে যিনি শিব তিনিই বিষ্ণু, তাই তো? সবই তিনি। তো এই যে সবই তিনি বললাম, এই সবই তিনি, তার একটা নাম আছে, মুখ্য নাম। ঠিক আছে, মুখ্য নাম। আচ্ছা, কতজন জানেন ঈশ্বরের মুখ্য নাম কি? একটু হাত তুলতে পারবেন? আচ্ছা, এই সামনের কয়েকজন জানেন? যারা জানেন তারা কিভাবে জানেন? আপনারা পড়াশোনা করেছেন বলে জানেন। আর যারা জানেন না তাদেরকে আমি এখন বলে দিব, ঠিক আছে? আর ভুলবেন না। বেদ ধর্মগ্রন্থটি, আমরা যদিও এখন আমরা গীতা পাঠ করি, আমাদের প্রত্যেকের ঘরেই গীতা আছে, কিন্তু আমাদের মূল বা প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। কেন বেদ? এর কারণ হচ্ছে বেদকে বলা হয় অপৌরেষীয় বাণী। অপৌরেষীয় মানে যে বাণী কোনো পুরুষ কর্তৃক রচিত হয় নাই, যে বাণীটা, যে জ্ঞানটা কোনো মানুষ রচনা করেন নাই, ঈশ্বর সেই জ্ঞানটাকে প্রদান করেছেন। সেই জন্য বেদকে বলা হয় অপৌরেষীয় জ্ঞানের গ্রন্থ। তো সেই বেদে যে জ্ঞানটা ঈশ্বর দিচ্ছেন, সেই বেদে ঈশ্বর নিজের নাম বলেছেন। তারপর বেদের পর ব্রাহ্মণ গ্রন্থ, আরণ্যক, উপনিষদ, যেগুলো বৈদিক সাহিত্য, বেদের সাথে সম্পর্কযুক্ত, বেদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে, সেই সকল গ্রন্থেও ঈশ্বরের এই মুখ্য নামটি বহুবার আলোচনায় এসেছে। এবং মহাভারত, রামায়ণ, স্মৃতিশাস্ত্র, যত প্রকার সনাতন ধর্মের শাস্ত্র আছে, এমন কোনো শাস্ত্র নাই যে গ্রন্থটিতে ঈশ্বরের সেই নাম নাই। বৈষ্ণব, শৈব, শাক্ত, গাণপত্য, সৌর্য, পঞ্চমত সহ যত মত আছে, এমন কোনো মতের, সনাতন ধর্মের এমন কোনো মতের গ্রন্থ নাই যেখানে সেই ঈশ্বরের মুখ্য নামটি নাই।
তাহলে মুখ্য নামটা আমি বলছি, একটু পরে বলছি, আগে আমি বোঝাচ্ছি এটাই যে মুখ্য নাম তো সেটি যেটি সবাই মান্য করে, তাই কি না? তাই কি না? একজন বৈষ্ণব সে হয়তো বা শিব নাম জপ করে না, কিন্তু ঈশ্বরের মুখ্য নাম তো সে মান্য করবে। তার গ্রন্থে যদি থাকে, বৈষ্ণবীয় গ্রন্থে যদি থাকে, তাহলে কি সে অমান্য করতে পারবে? পারবে না, মান্য করতে হবে। এবার যে শৈব, তার গ্রন্থে যদি ঈশ্বরের সেই মুখ্য নামটি থাকে, তাহলে কি সে অমান্য করতে পারবে? পারবে না, সেও এটিকেই মান্য করতে হবে। তো এইরকম একটি নাম আছে ঈশ্বরের। এই নামটি গীতাতেও আছে, এবং গীতাতে খুব স্পষ্টভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই নামটি বলেছেন যে এটি ঈশ্বরের নাম। একদম স্পেসিফিক ভাবে, আপনাদের বাড়িতে গীতা আছে, আপনারা গীতা খুলে দেখবেন, ঈশ্বরের ওইভাবে দেওয়া আছে যে এটি ঈশ্বরের নাম, এইভাবে, ঠিক আছে? বা এই শব্দে ঈশ্বরকে নির্দেশ করে, ঠিক আছে? এটা 17তম অধ্যায়ে, গীতার 17তম অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে 23 নম্বর শ্লোকে ঈশ্বরের নামটা পাবেন। কি নাম? সেই নামটি হচ্ছে ওম। এই ওম আপনি যত ধর্মকর্ম করেন না কেন, যা কিছুই করেন না কেন, সে সর্বাগ্রে বসে। ফলে যখন আপনি যজ্ঞে আহুতি দেন, তখন ওম উচ্চারণ করে তারপর মন্ত্রটা পাঠ করেন, ঠিক আছে? যখন আপনি সন্ধ্যা উপাসনা করবেন, তখনও ওম উচ্চারণ করেই উপাসনার মন্ত্রাদি পাঠ করতে হবে। তো যে ঈশ্বরের নাম ওম, এখন আমরা ঈশ্বরের নাম জিজ্ঞেস করলে আমরা আজ থেকে কি বলতে পারবো? ঈশ্বরের নাম কি? কি নাম? ওম। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন যে এই নামটি এত ছোট এবং এর বিশালতা এত বৃহৎ, এর ব্যাখ্যা এত বৃহৎ যে আমি এর ব্যাখ্যা লিখে শেষ করতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের উপনিষদ ব্রহ্ম নামে একটি প্রবন্ধ আছে, ঠিক আছে? তো সেই প্রবন্ধে তিনি শুধুমাত্র ওমেরই মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। এছাড়া আমি তো বললাম, সনাতন ধর্মের এমন কোনো গ্রন্থ নেই, লক্ষ্মীর পাঁচালী থেকে শুরু করে একদম বেদ সংহিতা পর্যন্ত, যেখানে ওম নামের মাহাত্ম্য নেই। তো এই নামটিকে আমাদেরকে কেউ পরিচয় করিয়ে দেয় না, ঠিক আছে? তো গীতা যখন আপনারা পড়বেন, আমার অনুরোধ থাকবে, এখানে অনেক গীতা স্টুডেন্ট আজকে মন্ত্র পাঠ করেছে, গীতার শ্লোক পাঠ করেছে, আমি খুব অভিভূত হয়েছি, ওরা অসাধারণ পাঠ করেছে। আমি আজকে ওদের শিক্ষককে শ্রদ্ধার সাথে এটা বলেছি যে শুধুমাত্র গীতার শ্লোক উচ্চারণ শিখা বা আমি খুব সুন্দর করে উচ্চারণ করতে পারি, এটাই আসলে শাস্ত্র শিক্ষার মূল জিনিস নয়। শুদ্ধ উচ্চারণ অবশ্যই প্রয়োজন, কিন্তু শুদ্ধ জ্ঞানের আরো বেশি প্রয়োজন। যখন গীতা পড়বেন, তখন কি পড়ছেন, যখন একটি শ্লোক পড়বেন, সেই শ্লোকের বাংলা মনোযোগ সহকারে পড়বেন, যে এই শ্লোকটাতে কি বলা হলো, কেন বলা হলো। আমরা এখানে অধিকাংশই জানি না যে গীতার জ্ঞানটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। আমরা শুধুমাত্র জানি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন বিষণ্ণ হয়ে পড়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, এইটুকু আমরা জানি, এবং সেই জ্ঞানটাই হচ্ছে ভগবত গীতা। আপনারা কি জানেন সেই জ্ঞানটা আমরা কিভাবে পেলাম? এখন যদি প্রশ্ন করি, অনেকেই আটকে যাবেন যে আমরা এই জ্ঞানটা কিভাবে পেলাম। অথচ আপনি যদি প্রথম শ্লোকটা দেখেন, প্রথম অধ্যায়টা পড়েন, প্রথম শ্লোক থেকে পড়ে আপনি যদি যেতে থাকেন, তাহলেই আপনি ক্রমটা বুঝে যাবেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছে যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা সেখানে কি করলো। তো এই যে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলো,
যে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা সেখানে কি করলো, এটা সঞ্জয়কে জিজ্ঞেস করছে। কখন জানেন, কখন জিজ্ঞেস করছে? আপনারা মনে করতে পারেন যে যুদ্ধের আগে জিজ্ঞেস করছে, যেহেতু গীতা এরপর মানে এই প্রশ্নের পরেই তো গীতা লিখিত হয়েছে, তাই না? আপনারা ভাবতে পারেন যে যুদ্ধের আগে হচ্ছে ধৃতরাষ্ট্র এই কথাটা বলেছে, কিন্তু আসলে যুদ্ধের আগে নয়। এই কথাটা যখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, এই প্রশ্নটা, ততদিনে যুদ্ধের 10 দিন চলে গিয়েছে। কতদিন? 10 দিন। দুঃখিত, 9 দিন চলে গিয়েছে। দশমতম দিন রানী, সেদিন সঞ্জয় যুদ্ধক্ষেত্র থেকে এসেছেন, কুরুক্ষেত্র থেকে এসেছেন। আপনারা যেরকম সিরিয়ালে দেখেন যে সঞ্জয় বসে আছে, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে এবং সঞ্জয় কি বলা যায় যে সেই টিভির মানে টিভির মধ্যে দেখতেছে, এরকম একটা ব্যাপার যে মানে সাক্ষাৎ দেখতেছে। বিষয়টা আসলে সেরকম না, এবং বিষয়টা যে সেরকম না সেটা আপনারা জানতেন তখনই যদি মহাভারত পড়তেন। মহাভারতের গীতাটা কোত্থেকে আসছে? মহাভারতের বিশ্বপর্বে, তাই তো? আপনারা যদি বিশ্বপর্ব পড়েন তাহলে সেখানেই আপনি ওই ঘটনাক্রমটা পাবেন। সঞ্জয় যুদ্ধের 10তম দিনে ধৃতরাষ্ট্রকে এসে যুদ্ধের পরিস্থিতি জানাচ্ছেন। তখন সঞ্জয় কোন দেশ থেকে কোন রাজা এসেছে, সেই দেশের পরিবেশ কেমন, সেই দেশের রাজা কেমন, কিভাবে এসেছে, কি করে না করে যাবতীয় বিষয় ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করতে থাকলেন। তখন ধৃতরাষ্ট্র বললেন যে ঠিক আছে, আমি রাজাদের বিষয় শুনলাম, এবার তুমি আমাকে বলো যে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তখন কি করেছিল। আসলে গীতার যারা অনুবাদক তারা যেটা করে সেটা হচ্ছে, যেহেতু গীতা একটি স্বতন্ত্র গ্রন্থ হিসেবে পরবর্তীতে আলাদা হয়ে যায়, তখন যখন গীতার অনুবাদ করা হয় তখন এই শ্লোকটার অনুবাদ হয় এরকম ভাবে যে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা কি করছে। তো কি করছে মানে কি? বর্তমান কাল চলছে, কিন্তু আসলে কি করছে না, কি করেছিল। কারণ গীতার জ্ঞানটা যুদ্ধের প্রথমেই দেওয়া হয়েছিল, কিন্তু সঞ্জয় এই ঘটনাটাকে জিজ্ঞেস করেছে কবে? দশমতম দিনে। ঠিক আছে? তো তাহলে এই যে দেখুন, আপনারা গীতা পড়েন, অথচ এই তথ্যটা কিন্তু গীতার সাথে একদম ঘেঁষা তথ্য, কিন্তু সেটা আপনারা জানেন না। কেন জানেন না? কারণ আরেকটু বেশি পড়তে হবে, বা পড়লে একটু মনোযোগ সহকারে পড়তে হবে। আরেকটা ছোট্ট তথ্য দিই, আমি মানে বিচ্ছিন্নভাবে আলোচনা করছি, কারণ কোনো একটা টপিক ধরে আলোচনা করলে একটা টপিকেই সীমাবদ্ধ থাকতে হবে। একটু বিচ্ছিন্নভাবে আলোচনা করলেও এই জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন। আপনারা সিরিয়ালে দেখবেন, সিরিয়ালে দেখেছেন যে নারী হওয়ার কারণে শিখণ্ডীকে যুদ্ধক্ষেত্রে যেতে দেওয়া হচ্ছে না, দেখেন নাই? স্টার প্লাস বা স্টার জলসার মহাভারত আশা করি সবাই দেখেছেন, বিশাল জনপ্রিয় এক সিরিয়াল। তো সেখানে আপনারা এটা দেখেছেন। আপনারা তো গীতা পড়েন, কিন্তু আপনাদের গীতাতে প্রথম অধ্যায়ে, গীতার প্রথম অধ্যায়ে শিখণ্ডীর নাম এসেছে। যখন দুর্যোধন তার গুরুদেবকে বলছে যে এই যে দেখো, এই যে শিষ্য, এই যে আমার পক্ষে অমুকেরা আছে, আর অর্জুনের পক্ষে বা যুধিষ্ঠিরের পক্ষে তমুকেরা আছে, যে কারা আছে, তখন যারা মহারথী শুধুমাত্র তাদের নামগুলোই কিন্তু উল্লেখ করা হয়েছে গীতাতে। আপনারা প্রথমত এটা পড়লেই পাবেন। তো সেখানে গুরুদ্রোণ, বিশ্ব, নকুল, সহদেব ইত্যাদি সবার নাম আসছে, সেই সাথে শিখণ্ডীর নামও আসছে। আমার কথা হলো, শিখণ্ডীকে নারী হিসেবে যদি যুদ্ধে প্রবেশের মানে অনুমতি নাই থাকতো, তাহলে এখানে মহারথী হিসেবে, মহারথ হিসেবে মানে যে একদম যোদ্ধা, যোদ্ধা মানে কি, মানে সেনাপতি লেভেলের যোদ্ধা, মানে সাধারণ যোদ্ধা না, কিন্তু সাধারণ যোদ্ধা হলে তার নাম আসতো না। মানে কি, গুরু, দ্রোণ, ভীষ্ম বা অর্জুন, এদের হ্যাঁ এদের হয়তো সমকক্ষ না, কিন্তু এদের পর্যায়ভুক্ত একজন যোদ্ধা। তো তো এই জন্য আমাদের ধর্মশাস্ত্র পড়া উচিত এবং মন দিয়ে পড়া উচিত। মন দিয়ে যদি পড়তেন তাহলে আমি যেমন এই জায়গাটা ধরতে পেরেছি, আপনারাও ধরতে পারতেন। এবং অনেকেই হয়তো
ধরতে পেরেছেন। তো যখন গীতা পড়বেন তখন একটু মন দিয়ে পড়বেন যে ভগবান এই কথাটা কেন বলবো, কোন উদ্দেশ্যে বলবো, তাহলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আপনারা দেখবেন আমাদের সমাজে প্রচলিত হয়েছে দীক্ষা ব্যবস্থা, আমাদেরকে দীক্ষা নিতে হয় এবং নারীদেরকে এই দীক্ষাটা দেওয়ার জন্য বলা হয় যে নারীরা দীক্ষাটা নিবে কখন? বিয়ের পরে। এবার বিয়ের পরে কেন? তার কারণটা হচ্ছে যে এখন দেখা গেল যে বিয়ের আগে যদি দেয় সেই দীক্ষাটা, তাহলে হয়তো বা সে শৈব মন্ত্রে দীক্ষা নিবে, কিন্তু তার স্বামীর পরিবার বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। এবার তারা দুজনের ইষ্ট আলাদা হয়ে গেল, তখন একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়, তাই না? কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস বলি যে আমাদের বৈদিক যুগে এই দীক্ষা যে ছিল সেটা বৈষ্ণব, শৈব, শাক্ত ইত্যাদি ভাবে বিভক্ত ছিল না। এই দীক্ষা ছিল উপনয়ন সংস্কার নামে। কি সংস্কার? উপনয়ন সংস্কার। উপনয়নটা হচ্ছে আজকালকার আপনারা দেখবেন ব্রাহ্মণ ছেলেদেরকে দেওয়া হয় পৈতা, ঠিক আছে? যে পৈতা ধারণ করার পরে সে পৌরোহিত্য করতে পারে। এটা বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদেরকে দেওয়া হয়। এর নাম হচ্ছে উপনয়ন সংস্কার। এই সংস্কার পালন করে তারপরেই আসলে ধর্মকর্ম করতে হয়। এবার প্রশ্ন আসতে পারে যে এই সংস্কার পালন করেই কেন ধর্মকর্ম করতে হবে? আজকালকার অনেক বক্তা বা অনেক গুরু এই কথাটা বলেন যে তুমি যদি মন ভরে ভগবানকে ডাকো তাহলেই হবে, তুমি যদি ভক্তি করে ডাকো তাহলেই হবে। কিন্তু আপনারা কি জানেন যে গীতাতে ভক্তিকেও ভাগ করা হয়েছে? শ্রদ্ধা, আপনারা দেখবেন যে 3 প্রকার শ্রদ্ধার কথা বলা হয়েছে। কোন শ্রদ্ধা সাত্ত্বিক, কোন শ্রদ্ধা রাজসিক, কোন শ্রদ্ধা তামসিক, এই বিষয়গুলো উল্লেখ করা আছে। অর্থাৎ শ্রদ্ধা শুধু হলেই হবে না, শ্রদ্ধা করলেই সেটা যে ভালো শ্রদ্ধা হয়ে যাবে তা হয় না। তো উপনয়নটা কেন দরকার? কেন উপনয়ন নিয়ে ধর্মকর্ম করা উচিত? উপনয়ন বলতে পরবর্তীতে এটা দীক্ষায় মানে চলে এসেছে। তো উপনয়নটা কেন করা উচিত? কারণ যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ, একজন নারী, একজন মেয়ের তার মা হওয়ার খুব ইচ্ছা, কিন্তু তার বিয়ে করতে ইচ্ছা করে না, তাহলে কি সে মা হতে পারবে? পারবে না। বিয়ে ছাড়া কি মা হতে পারবে? পারবে না। কেন? পারবে। কিন্তু বিয়েটা আমরা করাই। কেন করাই? কারণ এটা ধর্মের নির্দেশ। বিবাহ সংস্কার করাই, বিবাহ সংস্কার করিয়ে আমরা গৃহে বধূকে গৃহে তুলি। এটা ধর্মের নির্দেশ, বেদের নির্দেশ। বেদে 16টি সংস্কারের কথা বলা হয়েছে। অন্নপ্রাশন, সীমন্তোন্নয়ন, গর্ভাধান, পুংসবন, এরকম 16টা সংস্কার আছে, একদম অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত, অর্থাৎ আপনার জীবনের শেষ যজ্ঞ। এই 16টা সংস্কারের মধ্যে উপনয়ন সংস্কার একটি। তো যেহেতু এটি বেদের নির্দেশ, সুতরাং বেদের নির্দেশটা মান্য করতে হবে। আপনি আপনি গীতা পড়তেই পারেন, আপনি বেদ পাঠ করতেই পারেন, আপনি মন্ত্র উচ্চারণ করতেই পারেন, কিন্তু যেহেতু এটা বেদের নির্দেশ সুতরাং এটা পালন করাটা উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে পর্যায়ক্রমে সময়ের পরিক্রমায় আমাদের সেই উপনয়ন পর্যায়ক্রমে আস্তে 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 দীক্ষায় প্রচলিত হয়েছে, বর্তমান যে দীক্ষা পদ্ধতি, ঠিক আছে? এবং উপনয়নটা শুধু রয়ে গেছে ব্রাহ্মণ ছেলেদের জন্য। কিন্তু এটি সত্য যে নারী এবং পুরুষ উভয়ই উপনয়ন সংস্কার নিবে এবং উপনয়ন সংস্কার নিয়েই সে ধর্ম পালন করবে। তো উপনয়ন সংস্কার নেওয়া তো
কবে উপনয়ন সংস্কারটা নিবে? সেটাও বিয়ের আগে। এবার বলতে পারেন যে বিয়ের আগে যদি উপনয়ন সংস্কার নেই, তাহলে বিয়ের পরে স্বামীর সংসারের সাথে আবার বেমিল হবে না তো? না, বেমিল হওয়ার কোনো চান্স নাই। কেন চান্স নাই? কারণ উপনয়ন সংস্কারে একটাই বীজমন্ত্র থাকে, সেই বীজমন্ত্র হচ্ছে গায়ত্রী। গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র সবাই জানেন? সবাই জানেন গায়ত্রী মন্ত্র? ওম ভূর্ভুবঃ স্বাহা। সবাই একবার বলি তো, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আমাদের সনাতন ধর্মীয় যত শাস্ত্র আছে, বৈদিক, পৌরাণিক যত শাস্ত্র আছে, যেরকম ভাবে ওমের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, যেরকম ভাবে সেটিকে ঈশ্বরের নাম বলা হয়েছে, সেরকম ভাবে গায়ত্রীকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। গায়ত্রী যে মন্ত্র মানুষকে ত্রাণ করে। এবার আপনি বলতে পারেন যে তাহলে দাদা ওই কলিযুগে তো হরে কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার নেই, মুক্তি নেই। দেখুন, আপনি যদি গীতা পড়েন, গীতা পড়লে দশম অধ্যায়ে পাবেন মন্ত্রসমূহের মধ্যে আমি গায়ত্রী, তাই কি না? ভগবান কি নিজের নাম বলেছেন? বলেননি। তাহলে আমি পণ্ডিতি করে তার নাম কেন করছি? আমি কেন গায়ত্রীকে ছেড়ে দিচ্ছি? কেন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশকে মান্য করছি না? আপনি কৃষ্ণ নাম করবেন, করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই নাম প্রচার করেছেন। কেন প্রচার করেছেন? ওই সময়ের প্রয়োজনে। কোন সময়ের প্রয়োজনে? যে সময়ে উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদেরকে অত্যাচার করত, ওদেরকে বেদ মন্ত্র পাঠ করতে দিত না। সেই সময়ের প্রয়োজনে তিনি সকল মানুষের উদ্ধারের হেতু তিনি এই কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নাম করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু গায়ত্রীকে ছেড়ে দিয়ে নয়, গায়ত্রী মন্ত্রকে ছেড়ে দিয়ে নয়। কেন নয়? আপনি যে পরমেশ্বর ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে, যার উপদেশ আপনি পালন করতে বাধ্য, আপনি তো তার উপদেশ পাচ্ছেন না। তিনি যে বলল যে ছন্দবদ্ধ মন্ত্র সমূহের মধ্যে আমি গায়ত্রী, আমার বিভূতি গায়ত্রী, তাহলে আপনি কেন গায়ত্রীকে উচ্চারণ করছেন না? আপনি কেন গায়ত্রী পাঠ করছেন না? নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি ভগবান শ্রীকৃষ্ণের কথা পালন করছেন নাকি করছেন? ভগবান শ্রীকৃষ্ণ কি একটা বারও বলেছেন গীতাতে যে তোমরা হরে কৃষ্ণ মন্ত্র সবসময় জপ করবে, গায়ত্রী মন্ত্র জপ করবে না? বলেন নাই। বরং বলেছে কি, যেমন বলেছেন মন্ত্রসমূহের মধ্যে আমি গায়ত্রী, তারপরেই বলেছেন যজ্ঞ সমূহের মধ্যে আমি যজ্ঞ। তাহলে যজ্ঞটা কোনটা হবে? গায়ত্রীর যজ্ঞ। কারণ জপ মন্ত্র ছাড়া হয় না, আর মন্ত্র সেটা বেদে যা থাকে সেটাই মন্ত্র। বেদ বিহীন যত সংস্কৃত বাক্য আছে গীতা সহ সবগুলোকে আমরা শ্লোক বলবো। কি বলবো? শ্লোক। এবং বেদ সংহিতায় থাকে মন্ত্র। কেন বেদ একটা মন্ত্র? কারণ বেদের ঋষিগণ এই বেদকে পেয়েছিলেন মননের দ্বারা। মনন মানে তারা ধ্যান লব্ধ করে ঈশ্বরের কাছ থেকে সেটা প্রাপ্ত করেছিলেন, কোনো মানুষের কাছ থেকে নয়, কোনো মহাপুরুষের কাছ থেকে নয়। তাহলে বোঝা গেল যে মন্ত্রের উচ্চতা কতটুকু। অনেক। আপনি যখন অন্নপ্রাশন করান, আপনি যখন গর্ভাধান সংস্কার করান, আপনি যখন পুংসবন করান, আপনি যখন সীমন্তোন্নয়ন করান, আপনি যখন বিবাহ করেন, আপনি যখন যা কিছুই করেন, সেখানে বেদ মন্ত্রকে পাঠ করতে হয়। একটু আগে যে যজ্ঞ হলো, সবগুলো মন্ত্র বেদ মন্ত্র, ঠিক আছে? সুতরাং আমার অনুরোধ থাকবে এটাই যে ধর্ম পালন করবে, শ্রদ্ধা ধর্মের প্রতি থাকবে, কিন্তু সেই শ্রদ্ধাটা যেন তামসিক না হয়, সেই শ্রদ্ধাটা যেন সাত্বিক থাকে। সাত্বিক কখন থাকবে? যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথাকে
পাই টু পাই করে মান্য করবে, তার কথাকে উল্লঙ্ঘন করে নিজে পণ্ডিতি করবে। ঠিক আছে? তো কি